একটা ভিডিও করব, যেটা হচ্ছে আপনার লিমিটেড ডিপার্টমেন্টাল যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড, বিশেষত তাদের জন্য এটা। কমার্সের যারা আছেন তারা জিনিসটা জানেন। নন কমার্সরা কিভাবে সোল প্রোপাইটারশিপের অ্যাকাউন্ট, ফাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন, তার একটা বেসিক জিনিস এর আগেও আমি আলোচনা করেছি, আলোচনা করিনি তা নয়, তবে আজকাল আলোচনাটা হবে একটা ঘরোয়া ল্যাঙ্গুয়েজ, মানে এটা আপনি বলতে পারেন অ্যাকাউন্টিং এর ভাষাতে খুব একটা দেব না, সাধারণ ভাষাতে কিভাবে আপনি এই জিনিসগুলো বুঝবেন। দেখুন, এই যে একটা প্রবলেম দেওয়া আছে, মিস্টার শর্মা একটা বিজনেস শুরু করলো 1/4/2024, ক্যাপিটাল নিল কত? 5 লাখ টাকা। তাহলে এই 5 লাখ টাকা বিজনেসের রেসপেক্টে এটা হচ্ছে ক্যাপিটাল। এই টাকাটা কোথায় জমা হচ্ছে? এই টাকাটা জমা হচ্ছে ক্যাশে, অর্থাৎ ক্যাশে টাকাটা দিল, ব্যাংকেও দিতে পারে। তাহলে আমরা জানি এই 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 পরম সূত্রটা শুধু মনে রাখবেন, অ্যাসেট যখন বাড়ে তখন ডেবিট হয়, আর যখন কমে, অ্যাসেট যখন কমে তখন ক্রেডিট হয়। ঠিক উল্টোটা হচ্ছে লাইবিলিটি, যখন বাড়ে তখন ক্রেডিট হয়, আর যখন কমে তখন ডেবিট হয়। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবেন, আমি এটা আপনি আপনি বলতে পারেন আপনার কনসেপ্টটাকে যারা অ্যাকাউন্টেন্সি খুব খুব কম দিনের জন্য করেছেন, খুব বেসিক নলেজ নেই তাদের জন্য বলছি। ধরুন আপনাকে একটা এরকম ট্রায়াল ব্যালেন্স দিল, এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স মানে কি হচ্ছে? ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে সারা বছরে ওর প্রত্যেকটা লেজারের যে ক্লোজিং ব্যালেন্স সেটা এখানে দেওয়া থাকে। প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টের যে ক্লোজিং ব্যালেন্স সেটা দিয়ে ট্রায়াল ব্যালেন্সটা আমার করা হয়। ট্রায়াল ব্যালেন্সের দুটো দিক আছে, যে কোনো টি ফরম্যাটের অ্যাকাউন্টে এই দিকটা হচ্ছে আপনার ডেবিট সাইড, এই দিকটা হচ্ছে আপনার ক্রেডিট সাইড। ঠিক আছে, আপনারা অ্যাকাউন্টিং এর যে ক্লাসিফিকেশন শিখেছেন অ্যাকাউন্টসের, সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, এইরকম ধরনের শিখেছেন। কিন্তু আপনি যদি ওই মেটারটাকে ছেড়ে দিয়ে একটু সাধারণ দিকে আইডিয়া করেন, দেখবেন এই 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 দিকে এক ধরনের জিনিস আছে, আর এই ধরনের এক ধরনের জিনিস আছে। এই দিকে কি আছে? অ্যাসেট আছে, আর আপনার এক্সপেন্স আছে, A+E আছে। ঠিক আছে, এদিকে কি আছে? লাইবিলিটি আছে প্লাস ইনকাম আছে। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন। অর্থাৎ অ্যাসেটের সাথে আমি যদি সমস্ত এক্সপেন্সটা যোগ করি সারা বছরে, আর লাইবিলিটির সাথে সারা বছরের ইনকামটা যদি যোগ করি, তাহলে আমার ইকুয়াল হয়ে যাবে। এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমার অ্যাকাউন্ট হলো দু প্রকার। আমি যদি এইভাবে চিন্তা করি, এই জিনিসগুলো, এই দিকে যত জিনিস আছে সব হচ্ছে অ্যাসেট নয়তো এক্সপেন্স। যে অ্যাসেট গুলো কোথায় যাবে? অ্যাসেট গুলো যাবে ব্যালেন্স শিটে। এক্সপেন্স গুলো কোথায় যাবে? দু ধরনের এক্সপেন্স আছে, এক ধরনের হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। সেই যদি ডাইরেক্ট এক্সপেন্স হয় তাহলে আমরা ট্রেডিং এ পাঠাবো, আর যদি ইনডাইরেক্ট হয় তাহলে আমরা পিএল এ পাঠাবো। এই দিকটা শেষ হয়ে গেল, এই ব্যাপারটা। তাহলে এইখানে দেখুন, আমি যদি এখান থেকে প্ল্যান অ্যান্ড মেশিনারি ধরি, এটা অ্যাসেট, তাহলে এটা পিএল এ যাবে।
এটা ফার্নিচার আছে, এটা অ্যাসেট, এটা পিএলএ বলছি, এটা ব্যালেন্স শিটে যাবে, এটা ব্যালেন্স শিটে যাবে। ফ্রি হোল্ড প্রপার্টি, এটা অ্যাসেট, এটা ব্যালেন্স শিটে যাবে। ক্যাশ ইন হ্যান্ড, এটা অ্যাসেট, এটা ব্যালেন্স শিটে যাবে। ক্যারিজ আউটওয়ার্ড, এটা আমার এক্সপেন্স, আউটওয়ার্ড আমি করছি, ক্যারিজ করছি আউটওয়ার্ড, তার মানে আমার ইনডাইরেক্ট, এটা আমার ইনডাইরেক্ট এক্সপেন্স, তাহলে পিএল এ যাবে। ওয়েজেস, এটা আমার ডাইরেক্ট এক্সপেন্স, আমার এটা ট্রেডিং এ যাবে। এটা আমার ইনডাইরেক্ট এক্সপেন্স, স্যালারি, এটা আমার পিএল এ যাবে। ঠিক আছে। লাইটিং, লাইট ফ্যাক্টরি লাইটিং দিচ্ছি, তাহলে এটা আমার ডাইরেক্ট এক্সপেন্স, এটা আমার ট্রেডিং এ যাবে। ঠিক আছে। সানডে ডেটার্স, এই যে ডেটার্স আছে সানডে ডেটার্স, হ্যাঁ, এইগুলো হচ্ছে কি ভবিষ্যতে এদের কাছ থেকে আমি টাকা পাবো, তাহলে এটা আমার অ্যাসেট হিসাবে ট্রিট হচ্ছে, তার মানে এ কোথায় যাবে, ব্যালেন্স শিটে যাবে। তাহলে এইভাবে যত অ্যাসেট এবং এক্সপেন্স, এইভাবে এদের বিভাজন হয়। আপনি যদি জিনিসগুলোকে সাজিয়ে নিতে পারেন, এইগুলো অ্যাসেট, এইগুলো ব্যালেন্স শিটে যাবে, আর এইগুলো এক্সপেন্স আমার ট্রায়াল ব্যালেন্সে থাকবে বা আপনার প্রফিট আর লস অ্যাকাউন্টে থাকবে। সিমিলারলি এই দিকে যখন আমি আসছি, তখন এটা আমার ক্যাপিটাল, ক্যাপিটালে এটা কোথায় যাবে, লাইবিলিটি সাইডে, লাইবিলিটি সাইডে ব্যালেন্স শিটে যাবে। সেলস, এটা আমার ইনকাম, এটা আমার ট্রেডিং এ থাকবে। এটা আমার পারচেজ রিটার্ন, পারচেজ আমার রিটার্ন, তার মানে আমি যে পারচেজ করেছিলাম তার থেকে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে। এটা হচ্ছে ডিসকাউন্ট, এটা আমার ইনকাম হয়েছে, তাহলে এটা এটা আমার ট্রেডিং এ থাকবে, ডিসকাউন্ট পেয়েছি আমি। সানডে ক্রেডিটার্স, এটা আমার লাইবিলিটি। ঠিক আছে। এটা আমার ব্যালেন্স শিটে চলে যাবে। হ্যাঁ, এটাও কিন্তু বিলস পেয়েবেল, এটা আমার লাইবিলিটি, বিলস পেয়েবেল, এটা আমার ব্যালেন্স শিটে চলে যাবে। তাহলে এইখান থেকে এই এই সিস্টেমটা কিন্তু আপনি যদি বুঝে যান, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, এই নিচে যে এডিশনাল ইনফরমেশন গুলো দেওয়া আছে, এইগুলো দেওয়া মানে কি, এটা দেওয়া মানে না এই ব্যালেন্স শিটেও যায়নি, আবার এটা পিএলও যায়নি। ঠিক আছে। এগুলো ব্যালেন্স শিটেও যায়নি, আর প্রফিট লস অ্যাকাউন্ট হয়েছে, তারা এটা এদেরকে দু জায়গাতেই পাঠাতে হবে অ্যাজ পার দার ক্লাসিফিকেশন। ঠিক আছে। একটা কোন এসছে দেখি, এক 5 সেকেন্ড। ঠিক আছে। তাহলে দেখুন আমি জিনিসটা বোঝাতে পারলাম যে একটা ট্রায়াল ব্যালেন্সের কোন জিনিসটা কোন দিকে যায়, কোথায় যায় সে। ঠিক আছে। তাহলে সিম্পল জিনিস একবার ট্রাভেল, আমি রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, এটা আমার খরচা, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস আমার খরচা, তাহলে এটা পিএলএই থাকবে। ঠিক আছে। এটা আমার পিএলএই থাকবে। তাহলে ড্রয়িং, অ্যাকচুয়ালি কি ড্রয়িংটা কি, ড্রয়িংটা তো সে টাকা, মালিক টাকা তুলে নিচ্ছে, তাহলে এটা আমার আমার পিএলএই থাকবে, খরচা টাকা তুলে যাচ্ছে। আমি যখন এটা আমি আমি কি করব, এটাকে আমার ওই ওর ওর ক্যাপিটাল থেকে আমি 5,000 টাকা মাইনাস করে দেবো। ইন্স্যুরেন্স আমার একটা খরচা। ঠিক আছে। জেনারেল এক্সপেন্স আমার খরচা, তাহলে এগুলো এগুলো পিএলএ থাকবে। তাহলে এই দিকে জিনিসগুলো যেটা ডেবিট সাইডে আছে, সেগুলো আইদার অ্যাসেট নয়তো আমার এক্সপেন্স। ঠিক আছে। এই দিকে যে জিনিসগুলো আছে, সেগুলো আইদার এরা লাইবিলিটি নয়তো আমার ইনকাম। ঠিক আছে। এইখানে যে জিনিসটা দেওয়া থাকে, সেটা এদের দুটো এফেক্ট হয়। একটা হচ্ছে যেহেতু এদের ট্রানজেকশনটা আমার এখনো পর্যন্ত অ্যাকাউন্টিং হয়নি, তার মানে এইখানে যে আমার যেটা এই যে স্টকটা যেটা দিলাম, আমি মার্কেট ভ্যালু ধরবো না, আমি ধরবো কি 38,000 টাকা যে আমার স্টক আছে। হুম। আমার যেটা স্টক আছে, সেটা আমার এই 38,000 টাকা আমার দুটো দিকে যাবে। একটা স্টক আমার আমার আমরা জানেন ট্রেডিং, ট্রেডিং এ ক্লোজিং, ক্লোজিং এ দেখা হয় ট্রেডিং অ্যাকাউন্টে ক্লোজিং, স্টক এখানে ক্লোজিং এ যাবে, ট্রেডিং এ যাবে, ক্লোজিং এ যাবে। আর যাবে এটা আপনার কারেন্ট অ্যাসেটের ইনভেন্টরি বা স্টকে চলে যাবে, মানে যেটা ব্যালেন্স শিটে যাবে। এটা দুটো ভেক্টর হলে ব্যালেন্স শিটে যাবে, আমি আগের দিন বুঝিয়েছিলাম। ওয়েজেস অ্যামাউন্টিং রুপিস 2,000, এই যে এখানে ওয়েজ দেওয়া আছে, ওয়েজেস 32,000 টাকা দেওয়া আছে। ওয়েজেস অ্যামাউন্টিং টু 2,000 অ্যান্ড স্যালারিজ, স্যালারিজ দেখুন আছে কত, 18,000 টাকা। তাহলে এখানে হচ্ছে টাকা আউটস্ট্যান্ডিং দেওয়া, তার মানে এইখানে এটার মধ্যে যখন আমি পিএলটা তৈরি করব, হ্যাঁ, ট্রেডিং এ যখন তৈরি করবো, এখানে 2,000 টাকা যোগ করে 32,000 টাকা লিখবো। আর এখানে আপনার আরো আরো আমার 1,500 টাকা যোগ করে এটা 19,500 টাকা লিখবো। ঠিক আছে। তাহলে এইগুলো আমার এখানে চলে গেলো, এই দুটো আমার তো এখনো হয়নি, তার মানে এইটা আমার অ্যামাউন্টিং স্যালারি আউটস্ট্যান্ডিং আছে, তার মানে এখানে আমার হচ্ছে লাইবিলিটি গেল। হ্যাঁ, এটা আমার কারেন্ট লাইবিলিটি চলে যাবে দুটোই। আর যেমন প্রিপেড দিয়েছি আমি, এই প্রিপেড,
প্রিপেড মানে হচ্ছে আমার এটা অ্যাসেট, কারণ এইটা প্রিপেড আছে মানে আমার এক্সপেন্স থেকে এখানে আমি যোগ করবো না, এখানে আমি বিয়োগ করে দেবো। প্রিপেড হয়ে আছে ইন্স্যুরেন্সটা আমার, এখানে এখানে ইন্স্যুরেন্স থেকে এখানে প্রিপেড হয়ে আছে, এখানে আমি 150 টাকা বিয়োগ করবো, আর 150 টাকা কোথায় নিয়ে চলে যাবো, আমার অ্যাসেটে নিয়ে চলে যাবো। হ্যাঁ, কারেন্ট অ্যাসেটে নিয়ে চলে যাবো, আমার অ্যাসেট সাইডে নিয়ে 150 টাকা লিখে দেবো, তাহলে আমার দুটো ইফেক্ট হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে যে এই যে ডেপ্রিসিয়েশন গুলো দেওয়া আছে, চার্জ করা হয়নি, তো ডেপ্রিসিয়েশনটা আমি চার্জ করবো 5% আপনার মেশিনারির সাথে, মেশিনের সাথে 5%, 40,000 টাকা 5% কত, 2,000 টাকা। ঠিক আছে, তাহলে 2,000 টাকা, তাহলে 40,000 টাকা 2,000 টাকা, তাহলে আমি পিএল এ 2,000 টাকা দেখাবো, পিএল এ 2,000 টাকা দেখাবো। আর অ্যাসেটে গিয়ে এই মেশিনারিটার আমার আমার 2,000 টাকা, যে 40,000 টাকা আছে সেটা আমি মেশিন থেকে 40,000 টাকা 2,000 টাকা মাইনাস করে দিয়ে আমি মেশিনটাকে 38,000 টাকা দেখাবো। সিমিলারলি এই যে আপনার ফার্নিচারটা আছে, ফার্নিচারটা হচ্ছে 10% ডেপ্রিসিয়েশন হবে, ফার্নিচারে কত অ্যামাউন্ট আছে, মুখে মুখে হয়ে গেল। হ্যাঁ, ফার্নিচার 5,000 টাকা আছে, তাহলে 5,000 টাকা 10% করতে 500 টাকা, তাহলে আমি পিএল এ দেখাবো 500 টাকা ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার, আর আপনার অ্যাসেটটাকে আমি 500 টাকা কমিয়ে দেবো। হ্যাঁ, 5,000 টাকাতে 500 টাকা কমিয়ে দিয়ে আমার 4,500 টাকা অ্যাসেট হয়ে যায়, সেটা আবার ব্যালেন্স পেয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে এইটা একটা ডবল ইফেক্ট হবে, আর এগুলো সিঙ্গেল মানে অ্যাডজাস্টেড করে এগুলো লিখতে হবে। তাহলে এই হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আপনার যেটা ট্রেডিং অ্যাকাউন্টের আপনার ডেবিট সাইডে থাকে, সেটা নয়তো অ্যাসেট নয়তো এক্সপেন্স, আর আপনার ক্রেডিট সাইডে যেগুলো থাকে সেগুলো আইদার লাইবিলিটি নয়তো ইনকাম। ঠিক আছে, এইটা আমি এখানে বোঝাতে চাইছিলাম, এটা আমি এখানে বোঝাতে চাইছিলাম এই জিনিসটা। এই জিনিসটা কিন্তু খুব সহজ জিনিস, দেখুন এখানে বোঝাতে চাইছিলাম কোনটা কোনটা, আমি যদি এটা কোনটা কোথায় যাবে, এটা এটা পারচেস করেছি, এটা আমি জার্নাল এন্ট্রিজ এখন বলছি না, এটা পারচেস করেছি, তাহলে পারচেস করেছি এটা ট্রেডিং অ্যাকাউন্টে যাবে। হ্যাঁ, ফার্নিচার, এটা সরি, এটা পারচেস ফার্নিচার, ফার্নিচার পারচেস করেছি, এটা আমি ফার্নিচার পারচেস করেছি, তাহলে আমার ট্রেডিং অ্যাকাউন্টে গল্প আসছে না, এটা এটা দুটো হচ্ছে আমার অ্যাসেট, এই দুটোই ব্যালেন্স শিটে যাবে, এই দুটো আমার ব্যালেন্স শিটে যাবে। ঠিক আছে, পেইং বাই বাই ব্যাংক, তাহলে আমি যখন এটাকে আমি জার্নাল এন্ট্রিজ করব, কিভাবে করব, আমার অ্যাসেট বেড়েছে, কি অ্যাসেট বেড়েছে, ফার্নিচার বেড়েছে, ফার্নিচার আমি এফ লিখলাম, ফার্নিচার ডেবিট কত টাকা, অ্যাসেট বাড়লে আমি বলেছিলাম 80,000 টাকা, আর বলেছিলাম মেশিন বেড়েছে, তাহলে মেশিনও ডেবিট কত টাকা, 1,500 টাকা, 1,50,000 টাকা। হ্যাঁ, কোথা থেকে টাকাটা দিয়েছিলাম, আমার অ্যাসেট কমেছে মানে ব্যাংক থেকে দিয়েছিলাম চেক, তাহলে ব্যাংক হচ্ছে এই দুটো যোগ করলে 2,30,000 টাকা, এটা আমার একটা জানলাম হয়ে গেল, বিং অ্যাসেট অ্যান্ড ফার্নিচার অর মেশিন পার্চেস। ঠিক আছে, সিমিলারলি এইভাবে কিন্তু আমার এখানেও কিন্তু এটা এটা আছে, দেখুন জার্নাল এন্ট্রিজ করব টু ক্রেডিটার। হ্যাঁ, টু ক্রেডিটার আমি কি করে পারচেস টু ক্রেডিট 1,00,000 3,00,000 টাকা, আমার এটা সেল হয়েছে দেখুন 4,50,000 টাকার, তার মধ্যে 60% হচ্ছে ক্রেডিট সেল হয়েছে, আর 40% আমার ক্যাশ সেল হয়েছে, তাহলে ক্যাশ হবে আমার ক্যাশ, ক্যাশ ডেবিট হবে, ক্যাশ বাড়বে। হ্যাঁ, ক্যাশ বাড়বে, আর কি হবে, সেল করেছি আমি ডেটা, তার মানে সেল করেছি ডেটাকে দিয়েছি। হ্যাঁ, ডেটার বাড়বে, ডেটারটা ডেবিট হবে, আর টু আমার কোথায় যাবে টাকা, এটা সেলস, এখানে সেলস হবে। তাহলে কাকে কত করব, মানে 60% অফ 4,50,000 টাকা, 60% অফ 4,50,000 টাকার কত, 4,624, আর 5,630, 270, এটা হচ্ছে ক্রেডিট হয়েছে, এটা 270 হচ্ছে ক্রেডিট হয়েছে, 2,70,000 টাকা ক্রেডিট হয়েছে, হিসাব বার করে নি, 4,624, 2,40,000 আর 5,630, 30,000 টাকা, তার মানে হচ্ছে আমরা 2,70,000 টাকা। আর ক্যাশে কত হয়েছে, 4 4 × 16 আর 16 1,80,000 টাকা, তাহলে 1,80,000 টাকা ক্যাশ ডেবিট, ডেটার ডেবিট হচ্ছে আপনার 2,70,000 টাকা টু সেলস, তাহলে এটা আমার 3 নম্বরটা হয়ে গেল। রেন্ট পেড করেছি, রেন্ট আমার খরচা, তাহলে রেন্ট এক্সপেন্স যদি বাড়ে ডেবিট হয়, তাহলে রেন্ট রেন্ট ডেবিট হবে টু
কিসে টাকা দিয়েছি? রেন্ট, চেকে দিয়েছি রেন্টটা, তাহলে টু ব্যাক যত টাকা দিয়েছি সেটা আমি লিখবো, এটা জার্নাল এন্ট্রিজ করছি। পেড এত ক্রেডিটার টু বাই চেক, ক্রেডিটারকে আমি টাকা দিলাম, তাহলে ক্রেডিটার আমার কমে গেল, তাহলে ক্রেডিটার যদি কমে যায় আমি কি বলেছিলাম, ওটা আমার কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। তাহলে কিসে টাকাটা দিয়েছি? ক্রেডিটারকে বাই চেক, তাহলে ক্রেডিটার কত টাকা দিয়েছি? ক্রেডিটার ডেবিট, যত টাকা দিয়েছি সেই টাকাটা 2.5 লাখ টাকা টু ক্যাশ। ঠিক আছে, এরপরে দেখুন রিসিভ 2,40,000 ফ্রম ডেটার্স ইন ক্যাশ, তাহলে ডেটার্স ইন ক্যাশ, ডেটার আমার কি হলো? কমে গেল, ক্যাশটা আমার বাড়লো, তাহলে এটা হচ্ছে ক্যাশ ডেবিট কত লাখ টাকা? 2,40,000 টাকা। আমি পরে ডিটেলস এটা ছকের মাধ্যমে দেখাবো, এখানে জাস্ট রাফ বোঝানোর জন্য করছি। হ্যাঁ, 2,40,000 টাকা টু ডেটার, ডেটার থেকে টাকা পেলাম, ডেটার কমে গেল আমার। লাস্টে কি আছে? উইথড্র, টাকা উইথড্র করেছে পার্সোনাল থেকে, তার ক্যাপিটালটা কমে যাবে। হ্যাঁ, ক্যাপিটালটা কমে যাবে, ক্যাপিটাল ডেবিট হয়ে যাবে টু টু পিএল। ঠিক আছে, এইখানে দেখুন এই যে জিনিসগুলো আছে আপনাদেরকে বলেছিলাম যে এইটা যে ক্লোজিং স্টকটা যেটা যেটা 80,000 টাকা আছে, সে 80,000 টাকা কোথায় চলে যাবে আমার? হ্যাঁ, ট্রেডিং এ চলে যাবে, ট্রেডিং এ ক্লোজিং চলে যাবে 80,000 টাকা। আর আমার আমার ব্যালেন্স শিটে আমার কারণ এতে দেখা যাবে। তাহলে আমার এখন প্রায় 10টা ইয়ে করছে বাজে। দেখুন এখানটাতে পেপার কি কি করতে বলেছে, জার্নাল এন্ট্রিজ, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ট্রেডিং পজ, ব্যালেন্স সবগুলো করতে বলেছে। আমি কিন্তু প্রায় বেশিরভাগই করে দিচ্ছি, দেখে নিন। ক্যাশ টু ক্যাপিটাল 5 লাখ টাকা এসেছিল, ফার্নিচার কিনেছে, ডেবিট হয়েছে দুটোই। আর 80 লাখ টাকা আপনার 1.5 লক্ষ টাকা ব্যাংক থেকে টাকাটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, পারচেস হয়েছিল, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার, ক্রেডিটার থেকে আমি পারচেস করেছিলাম 3 লক্ষ টাকা। এবারে এরপরে কি হয়েছিল না, সেল করেছিলাম, ক্যাশ সেল হয়েছিল 1,80,000 টাকা, ডেটার ধারের মাল বিক্রি হয়েছে 2,70,000 টাকা টু সেল। হ্যাঁ, 4.5 লাখ টাকা। এইভাবে রেন্ট আমার দিয়েছিলাম ব্যাংকে, এইভাবে স্যালারি দিয়েছি ক্যাশে, এইভাবে দিয়েছি। এইভাবে এই জার্নাল এন্ট্রির উপরে যেটা দেখালাম সেটা এখানে টোটাল আমার এই যে ড্রয়িং এখন ডেবিট টু ক্যাশ, 30,000 টাকা ড্রয়িং ছিল, মানে তুলেছে টাকাটা, যেটা আমরা ক্যাপিটালে মাইনাস করে দেবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমার জার্নাল দেখার পরে প্রত্যেকটা লেজারে এই যেমন একটা সিম্পল একটা লেজার দেখাচ্ছি, যে লেজারটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, এটা একটা লেজার। তাহলে এই লেজারে একদিকে ডেবিট সাইড থাকে, এইদিকে ক্রেডিট সাইড থাকে। ঠিক আছে, এবারে এই টাকাটা কোথা থেকে এসছে? টু ক্যাপিটাল, দেখুন টু ক্যাপিটাল লেখা আছে। তাহলে কি ছিল ওখানটাতে? আমার 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 টাকাটা কি ছিল ওখানে? ক্যাশ, আমি একটা জাস্ট লিখে দেখাচ্ছি। ক্যাশ ছিল, ক্যাশ ডেবিট 5 লাখ টাকা টু ক্যাপিটাল, 5 লাখ টাকা। তাহলে এই যে টু ক্যাপিটাল আমার ক্যাশ অ্যাকাউন্টে এখন করছি, তো ক্যাশ অ্যাকাউন্ট করছি টু ক্যাপিটাল করে, টু ক্যাপিটাল করে। ঠিক আছে, এই যে টু ক্যাপিটাল, এই টু ক্যাপিটালটা হয়ে গেলে এখানটাতে বসলো ক্যাশ, ক্যাশ ডেবিট টু ক্যাপিটাল, এখানে বসলো একটা লাইন হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। সিমিলারলি সেলস অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। এইভাবে কিন্তু ওই জিনিসগুলো বিভিন্ন জার্নাল এন্ট্রিজ গুলো থেকে আমরা এখানে বসে, এটা এগুলো খরচা, এগুলো ক্রেডিট হয়েছে মানে এগুলো আমরা এক্সপেন্স করেছি, স্যালারি দিয়েছি, ড্রয়িং তুলেছে, ইন্স্যুরেন্সের টাকা দেওয়া হচ্ছে, তারপর এখানে যে বাকি টাকা আমার পড়ে থাকে মাইনাস করে, এইটার সাথে এই টোটাল টাকাটার সাথে এই দুটো যে খরচা করলাম সেটা মাইনাস করলে ব্যালেন্স শিট হয়েছে এখানে বসলো। সিমিলারলি প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু ওইভাবে আপনাকে শো করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট সিমিলার ওইভাবে শো করতে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাকে 30,000 টাকা তোলা হয়েছে, 5 লাখ টাকা জমাতে করেছিল, তার নেট, না নেট প্রফিট আমরা 38,000 টাকা হয়েছে, ব্যালেন্স এটা পিএল থেকে এসেছে। ঠিক আছে, তাহলে ওর টাকা এখন দাঁড়ালো ক্যাপিটালে 5,38,000 টাকা। এইভাবে কিন্তু প্রত্যেকটা লেজার দেখানোর পরে আপনাকে কি করতে হবে
না ব্যালেন্স শিটটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তার সাথে ব্যালেন্স শিট তৈরি করতে হবে। আমি সংক্ষেপে চলে যাচ্ছি, জাস্ট একটুকু আউট আউট ওভারভিউ দেওয়ার জন্য যখন এখানে রেন্ট দেওয়া হয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করছি, ঠিক আছে। এখানে স্যালারি দেওয়া আছে, ইন্স্যুরেন্স দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, এই খরচাগুলির দিকে থাকতে বলেছিলাম। আর গ্রস প্রফিটটা কি হচ্ছে, এই যে টোটাল টোটাল জিনিসটা হলো আমার, এই গ্রস প্রফিটটা আমার ট্রেডিং থেকে এসছে, ঠিক আছে। তো এখান থেকে নেট প্রফিট বেরিয়েছে। এটা ব্যালেন্স শিটে কি আসে, ক্যাপিটাল আসবে, ঠিক আছে, ক্রেডিটার্স আসবে, আউটস্ট্যান্ডিং স্যালারিজ গুলো আসবে, ঠিক আছে। এই দেখুন অ্যাসেটে ক্যাশ আসবে, ডেটার্স আসবে, ক্লোজিং স্টক আসবে, ফার্নিচার আসবে। দেখুন ফার্নিচার 8 লাখ, 80,000 টাকা ফার্নিচার ছিল, 8 লাখ টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে। মেশিনারি 1.5 লাখ টাকা, ফার্নিচার 1.5 লাখ টাকা ছিল, 10% আপনার ডেপ্রিসিয়েশন হয়েছে, তাহলে এখানে আমার এইগুলো বসেছে। তো টোটাল আমার লাইবিলিটি অ্যাসেট টোটাল কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি যেটা বোঝাতে চাইলাম আর কি, এত টেনশনের কোনো ব্যাপার নেই। এই মেটারটা যদি আপনি বোঝেন আর কি, তাহলে কিন্তু ওইটাকে খুব সহজেই মানে কন্ট্রোল করা যাবে, ঠিক আছে। না বুঝতে পারলে অবশ্যই আমাকে, যারা বেসিক্যালি আমি তাদের জন্য বললাম, যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন, যারা কমার্সের ব্যাকগ্রাউন্ডের নন, যারা 11-12 গ্রাজুয়েশন কমার্স নিয়ে পড়াশোনা করেননি, যারা আর্টস নিয়ে বা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তাদের ক্ষেত্রে খুব সহজে ভাবা জিনিসটা আমি যেটা বললাম, সংক্ষেপে বলি, সংক্ষেপে আবার বলি আমি এখানে, সংক্ষেপে বলি আবার, সেটা হচ্ছে যে আমার যে এই যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, সেইগুলো হচ্ছে আইদার এই দিকটাতে ডেবিট সাইডে হয় তারা অ্যাসেট নয়তো এক্সপেন্স, আর ক্রেডিট সাইডে যেগুলো আছে তারা লাইবিলিটি নয়তো ইনকাম। তাহলে এইগুলো, এই যে ক্রেডিট সাইডে আছে, হ্যাঁ, এই ক্রেডিট সাইডে জিনিসগুলো, এইগুলো সবগুলোই কিন্তু আপনার ক্রেডিট সাইডে জিনিসগুলো কোথায় যাবে, হ্যাঁ, ক্রেডিট সাইডে জিনিসগুলো আমার লাইবিলিটি ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে যাবে, ঠিক আছে, ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে যাবে, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে যাবে, আর ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে যাবে, আর ট্রেডিং অ্যাকাউন্টে যাবে, হ্যাঁ। আর যেটা আমার দু ধরনের ইনকাম হয়, ডাইরেক্ট ইনকাম আছে, যদি ডাইরেক্ট ইনকাম হয়, হ্যাঁ, ডাইরেক্ট ইনকাম আর ইনডাইরেক্ট ইনকাম, দু ধরনের ইনকাম আছে। তাহলে দু ধরনের ইনকাম কিন্তু আমাকে দুই ভাবে ট্রিট করতে হবে। একটা ডাইরেক্ট ইনকাম যদি হয়, তাহলে সেলসটা আমার ডাইরেক্ট ইনকাম, ঠিক আছে, সেলটা ট্রেডিং এ থাকবে। আমি ইন্স্যুরেন্স, আমি কোনো ইন্টারেস্ট পেয়েছি, ব্যাংক ইন্টারেস্ট পেয়েছি, তাহলে সেটা আমার ইনডাইরেক্ট ইনকাম, সেটা আমার পিএল এ যাবে। সিমিলারলি এইদিকে কিন্তু ডাইরেক্ট খরচাগুলো, যেগুলো ডাইরেক্ট খরচা, অর্থাৎ প্রোডাকশন করতে গিয়ে যে মাল কিনছি, মালটা আনার জন্য খরচা হচ্ছে, মালটাকে আপনার ম্যানুফ্যাকচারিং করার জন্য যে আমি ওয়েস্ট মানে ক্যারিজ ইনভার্স করছি, ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে, পারচেস করছি, ইনভার্ট করছি, এই খরচাগুলো আর ওয়েস্ট দিচ্ছি, এইগুলো হচ্ছে ডাইরেক্ট, সেগুলো আবার ট্রেডিং এ যাবে, ঠিক আছে। আর বাকি যে ইনডাইরেক্ট এক্সপেন্স গুলো আছে, সেগুলো আমার আপনার পিএল এ থাকবে, ঠিক আছে। আর যেটা আমার অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, সেটা আইদার পিএল, নয়তো ট্রেডিং, নয়তো ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড, নয়তো আপনার ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে থাকবে। এইটা হচ্ছে আমার নিয়ম। এটা হচ্ছে সার সংক্ষেপে আমি একটা বললাম 8 ঘন্টার মধ্যে, ঠিক আছে। এটা মনে রাখবেন, আমি ডিটেলসে আরো ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনাদের ভালো লেগেছে, ঠিক আছে। ধন্যবাদ, আজকের মতো এখানে রাখছি। থ্যাংক ইউ।